2024 সালের সেরা জম্বি মুভি ভাইরাসের শুরু থেকে পৃথিবী একদম ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত আমাদের নায়ক যেভাবে নিজেকে বাঁচিয়ে রাখে সেটা একদম দেখার মতো। যারা জম্বি মুভি পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় আমাদের নায়ক নিককে। সে মাত্রই ঘুম থেকে উঠেছে। টিভিতে তখন খবরের চ্যানেলে নতুন এক ভাইরাসের কথা বলছে। ডাক্তাররা কোনো ওষুধ পাচ্ছে না, আর বাইরের দেশগুলোতে তো মারামারি শুরু হয়ে গেছে। কিন্তু নিক এসব পাত্তা দেয় না। সে ভাবে, ধুর, এসব আমার সাথে হবে না, এসব খবর আমার থেকে অনেক দূরে। সকালবেলা সে সুপার শপে যায় বাজার করতে। গিয়ে দেখে এলাহি কাণ্ড, মানুষজন পাগলের মতো খাবার কিনছে, যেন যুদ্ধ লেগেছে। ভিড় দেখে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে ভাইরাসের ভয় ঢুকে গেছে। নিক অবশ্য ভিড়ে না গিয়ে শুধু তার বিড়ালের জন্য এক প্যাকেট খাবার কিনে বাড়ি চলে আসে। তখনও টিভিতে খবর চলছেই, দেশে নাকি 2 জন রোগী পাওয়া গেছে। রাত হতেই নিক তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে। বোনের মুখটা খুব গম্ভীর। সে জানায় তার স্বামী আর্মিতে চাকরি করে, তাই সরকার তাদের একটা নিরাপদ দ্বীপে নিয়ে যাচ্ছে। বোন নিককে বলে, তুই একা থাকিস না, কালকেই প্লেনে করে আমাদের কাছে চলে আয়। সেদিন রাতে নিকের আর ঘুম আসে না। আসলে নিকের একটা সুখের সংসার ছিল, কিন্তু ভয়ানক এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার বউ মারা যায়। সেবার হেলিকপ্টার এসে নিককে না বাঁচালে সেও হয়তো মরেই যেত। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর এখন তার আপন বলতে আছে শুধু একটা বিড়াল। তাই নিরাপদ দ্বীপে যাওয়ার সময় বিড়ালটাকেও সাথে নিতে হবে। রেডিওতে খবর আসছে ভাইরাসটা নাকি আরও ভয়ঙ্কর হয়ে গেছে। আগে রোগ হতে সময় লাগতো, এখন নাকি ভাইরাস শরীরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই মানুষ জম্বি হয়ে যাচ্ছে। দেরি না করে নিক তার বিড়ালটাকে নিয়ে এয়ারপোর্টে চলে যায়। কিন্তু টিকিট চেক করার সময় হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে সব ফ্লাইট বাতিল। ঠিক তখনই সবার মোবাইলে একসাথে অ্যালার্ট বেজে ওঠে, সরকার জরুরি অবস্থা জারি করেছে। এই শুনে একজন যাত্রী ভয়ে পাগল হয়ে চেকপোস্ট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সিকিউরিটি গার্ড তাকে আটকাতে গেলে সে গার্ডের কোমরের বন্দুকটাই কেড়ে নেয়। ব্যাস, শুরু হয়ে গেল হুলস্থুল কাণ্ড। ভয়ে মানুষজন যে যেদিকে পারে পালাতে থাকে। নিকও ভিড়ের মধ্যে দিয়ে কোনো মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু বাড়ি ফেরার পথে সে আবার বিপদে পড়ে। রাস্তাঘাট সব গাড়িতে জ্যাম লেগে আছে, গাড়ি নড়ানোর কোনো উপায় নেই। বাধ্য হয়ে সে রাস্তার পাশেই গাড়ি রেখে বিড়ালটাকে নিয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয়। সন্ধেবেলায় যখন নিক তার এলাকায় পৌঁছায়, দেখে পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে চলে গেল। সে তাকিয়ে দেখে তার পাশের বাড়িটা আর্মিরা ঘিরে রেখেছে। বাড়ি থেকে একটা রাস্তা সোজা অ্যাম্বুলেন্স পর্যন্ত করা হয়েছে। নিক অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু পরেই দেখে তার প্রতিবেশী লোকটা পাগলের মতো ছটপট করছে, আর 2 জন আর্মি তাকে জোর করে টেনে গাড়িতে তুলছে। বাড়ি ফিরে নিকের বুক ধড়পড় করতে থাকে। সে ভাবতেই পারেনি ভাইরাসটা এত দ্রুত তার বাড়ির পাশে চলে আসবে। টেনশনে কোনো মতে রাত পার করে সকালে বোনের ফোনে তার ঘুম ভাঙে। বোন ততক্ষণে সেই নিরাপদ দ্বীপে পৌঁছে গেছে। বোন তাকে একটা গোপন খবর দেয়, সরকার নাকি ভাইরাস আটকানোর জন্য সব মানুষকে ধরে ধরে এক জায়গায় বন্দি করে রাখছে। কিন্তু আর্মির অনেকেই এটা মানছে না, কারণ এক জায়গায় অনেক মানুষ থাকলে বিপদ আরও বাড়বে। বোন তাকে সাবধান করে বলে, তুই খবরদার ঘর থেকে বের হবি না। ফোন রাখার পর নিক ভাবে কিছু খাবার কিনে রাখা দরকার। সে সুপার শপে গিয়ে দেখে সব ফাঁকা, কিচ্ছু নেই। অনেক কষ্ট করে সে কয়েকটা টিনের খাবার পায়। মাথার উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে দেখে নিকের ভয় আরও বেড়ে যায়। সে দৌড়ে পাশের পেট্রোল পাম্পের দোকানে যায়। এই দোকানটা কদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভেতরে কিছু খাবার থাকতে পারে। নিক খাবার ব্যাগে ভরছে, এমন সময় দোকানের কর্মচারীটা দৌড়ে এসে ভেতরে ঢোকে। তার হাতে কামড়ের দাগ, রক্ত পড়ছে। সে ভয়ে নিজেকে দোকানের ভেতরে আটকে ফেলে। বাইরে তাকিয়ে দেখা যায় মানুষজন চিৎকার করে পালাচ্ছে। হঠাৎ আকাশ থেকে লাফ দিয়ে একটা লোক পুলিশের ওপর পড়ে। নিক সেটা আটকাতে হাতে পাইপ তুলে নেয়, কিন্তু দেখে লোকটা তার দিকেই তেড়ে আসছে। ঠিক তখনই গুলি চলে। পুলিশটা জম্বিটাকে মেরে ফেলে, কিন্তু এদিকে দোকানের সেই কর্মচারীটা যে একটু আগে দৌড়ে এসেছিল সেও জম্বি হয়ে যায়। নিক বুঝতে পারে পৃথিবীটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। সে ব্যাগ নিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। বোনের কথা মতো সে বাড়ির দরজা জানালা সব কাঠ দিয়ে ভালো করে বন্ধ করে দেয়, এমনকি গেটে সিসি ক্যামেরাও লাগিয়ে ফেলে। সেদিন রাতেই একদল আর্মি তাদের এলাকায় আসে। তারা প্রতিটা দরজায় ধাক্কা দিয়ে মানুষকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য ডাকছিল। নিক একদম চুপচাপ মেঝের ওপর শুয়ে থাকে, একটুও শব্দ করে না। আর্মিরা অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে চলে যায়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। নিক সোলার প্যানেল দিয়ে কোনো মতে বিদ্যুৎ টিকিয়ে রেখেছে, কিন্তু সমস্যা হলো তার খাবার একদম শেষ। এখন তাকে বাইরে বেরোতেই হবে। নিক আগে সমুদ্রের ডুবুরি ছিল, তাই তার কাছে
কাছে ডাইভিং করা শক্ত পোশাক ছিল। সে সেই পোশাক পরে হাতে পায়ে ম্যাগাজিন আর টেপ পেঁচিয়ে একটা বর্ম বানিয়ে ফেলে, যাতে জম্বি কামড়াতে না পারে। নিক সাহস করে বের হয়, কিন্তু আশেপাশের কয়েকটা বাড়ি খুঁজেও সে কোনো খাবার পায় না। শেষে একটা খোলা দরজা দিয়ে এক বাড়িতে ঢুকে সে অবাক হয়ে যায়। সেখানে এক পঙ্গু বয়স্ক মহিলা বসে আছেন। তার মেয়ে তাকে ফেলে চলে গেছে, আর্মিরাও তাকে নেয়নি। নিকের খুব মায়া হয়, কিন্তু মহিলার কাছেও কোনো খাবার নেই। তবে মহিলাটি এই এলাকা খুব ভালো চেনেন। তার বুদ্ধিতে নিক অনেক খাবার খুঁজে পায়। এমনকি নিক একটা চকচকে মোটরসাইকেলও পেয়ে যায়। যাক, এখন সে বাইক নিয়ে অনেক দূরে গিয়ে খাবার খুঁজতে পারবে। নিক আর সেই বয়স্ক মহিলা একে অপরের ভরসা হয়ে ওঠে। নিক ঠিক করে ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত সে এই মহিলার সাথেই থাকবে। পরদিন রাতে মহিলাটি নিককে রেডিও চালু করতে বলে। রেডিওতে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। সে বলছে, সরকারের ক্যাম্পগুলো সব জম্বিতে ভরে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আপনারা যারা বেঁচে আছেন তারা রোজার নদীর পন্দরে চলে আসুন। আমি জাহাজ নিয়ে আপনাদের সেই নিরাপদ দ্বীপে পৌঁছে দেব। নিক খুশিতে লাফিয়ে ওঠে। আরে, তার বোন তো ওখানেই আছে। সে ঠিক করে কালকেই ওই পন্দরে যাবে। সে মহিলাকেও সাথে নিতে চায়, কিন্তু মহিলা বলে, আমার পা অচল, আমি গেলে তুমি বিপদে পড়বে। নিক তাকে কথা দেয় সে কিছুতেই তাকে ফেলে যাবে না। পরদিন সকালে নিক সব গুছিয়ে রেডি হয়, কিন্তু ওয়াকিটকিতে মহিলার কোনো সাড়া পাওয়া যায় না। নিকের মনে কু ডাক দেয়। সে দৌড়ে মহিলার বাড়িতে যায়। গিয়ে দেখে টেবিলে একটা চিঠি রাখা, তুমি বেঁচে থেকো, আর পাশে মহিলাটির লাশ। নিকের বোঝা যদি না হতে হয় তাই তিনি আত্মহত্যা করেছেন। নিকের মনটা খুব খারাপ হয়ে যায়। ফেরার পথে সে অন্যমনস্ক ছিল। হঠাৎ একটা জম্বি তাকে পটকে দেয়। নিক অনেক কষ্টে গাড়ির দরজা দিয়ে জম্বিটাকে ধাক্কা মারে। জম্বিটা আবার তেড়ে আসলে নিক তার কাছে থাকা মাছ মারার হারপুন দিয়ে জম্বিটাকে গেঁথে ফেলে। বাড়ি ফিরে সে সব পরিষ্কার করে। এখন তাকে পন্দরে যেতেই হবে। নিক তার ছোট মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে একবার সেই সরকারি ক্যাম্পটা দেখতে যায়। গিয়ে দেখে অবস্থা খুব খারাপ। তাঁবুগুলো সব ছেঁড়া ফাড়া। রেডিওর খবরই সত্যি, ক্যাম্পগুলো সব শেষ হয়ে গেছে। এখন পালানো ছাড়া আর উপায় নেই। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুই পাশ থেকে পঙ্গুপালের মতো জম্বি বেরিয়ে আসে। নিক বাইকের স্পিড বাড়িয়ে দেয়। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো মতে সে একটা ছোট ক্যাম্পের সামনে চলে আসে। সে ভাবে এটার ভেতর দিয়ে শর্টকাট মারবে, কিন্তু হায়, তাঁবুর ভেতর থেকেও ঝাঁকে ঝাঁকে জম্বি বেরিয়ে আসছে। নিক এবার সত্যি ভর পেয়ে যায়। সে ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে বাইক সহ সোজা গিয়ে পড়ে একগাদা লাশের ওপর। এদিকে জম্বিগুলো একদম কাছে চলে এসেছে, কিন্তু ঠিক এই মুহূর্তেই নিকের পতাল খারাপ। বাইকটার স্টার্ট নিচ্ছে না। বিপদ যখন আসে তখন চারদিক দিয়েই আসে। বাইক স্টার্ট না নিচ্ছে দেখে নিক আর এক সেকেন্ডও দেরি করে না। সে তার আদরের বিড়ালের খাঁচাটা হাতে নিয়ে দৌড়াতে শুরু করে। জানের মায়ায় সে এত জোরে দৌড়ায় যে অলিম্পিকের দৌড়বিদরাও ফেল। দৌড়াতে দৌড়াতে সে বন্দরের গেটের কাছে চলে আসে, কিন্তু সমস্যা হলো গেটের কাঁচের দরজাটা খুব দুর্বল ছিল। পেছনের হাজার হাজার জম্বির ধাক্কায় সেটা ঝনঝন করে ভেঙে যায়। নিক কোনোমতে হামাগুড়ি দিয়ে একটা লোহার জালের ভেতরে ঢুকে পড়ে। যাক বাবা, জম্বিগুলো আর ভেতরে আসতে পারছে না। নিক একটু দম নেয়, কিন্তু তার মনটা খারাপ হয়ে যায়, কারণ পুরো বন্দরে শত শত নৌকা বাঁধা, কিন্তু একটাও মানুষ নেই। রেডিওতে যে লোকটা বলেছিল এখানে আসতে, সে কি বেঁচে আছে নাকি জম্বি হয়ে গেছে কে জানে। নিক আর এসব ভাবার সময় পায় না। সে একটা স্পিড বোট বা ছোট জাহাজ চালু করে সাগরের দিকে রওনা দেয়। তার গন্তব্য সেই নিরাপদ দ্বীপ যেখানে তার বোন আছে। যাওয়ার পথে সে দেখে অনেক নৌকা উল্টে আছে। বোঝা যাচ্ছে এখানে ভয়ানক কিছু ঘটেছে। হঠাৎ মাঝ সমুদ্রে তার বোটটা বন্ধ হয়ে যায়। নিক ভয়ে ভয়ে ইঞ্জিন চেক করতে গিয়ে দেখে ইঞ্জিনের পাখায় একটা লাশ পেঁচিয়ে আছে। নিকের কলিজা শুকিয়ে যায়। সে ভাবছে এই মাঝ সমুদ্রে সে বুঝি এবার মরেই যাবে। ঠিক তখনই দূরে একটা বিশাল বড় জাহাজ দেখা যায়। নিক হাত নেড়ে তাদের ডাকে। জাহাজের লোকজন তাকে উদ্ধার করে ওপরে তোলে। জাহাজের মালিক একজন বিদেশি লোক। তাদের ভাষা নিক বোঝে না, তাই একজন অনুবাদক বা দোভাষীর মাধ্যমে কথা বলতে হয়। নিক অবাক হয়ে জিজ্ঞেস করে, আর কোনো মানুষ নেই কেন? অনুবাদক লোকটা কেমন জানি অদ্ভুতভাবে তাকায়। তারপর মিথ্যে করে বলে, তুমিই প্রথম যাকে আমরা বাঁচালাম। কিন্তু সেই রাতে নিক জানালা দিয়ে দেখে একটা পরিবার ছোট নৌকা নিয়ে সাহায্যের জন্য এসেছে। পরদিন সকালে নিক দেখে সেই পরিবারের নৌকাটা জাহাজে তোলা হয়েছে, আর নাবিকরা তাদের ব্যাগপত্র ঘাটাঘাটি করছে। নিকের বুঝতে বাকি থাকে না যে এটা একটা ডাকাতদের জাহাজ। এরা মানুষ বাঁচায় না, বরং মানুষকে মেরে তাদের জিনিসপত্র লুট করে। নিক বুদ্ধি করে সেই অনুবাদক লোকটাকে আড়ালে ডেকে নেয়। সে জানতো এই লোকটাও আসলে ভালো, কিন্তু ভয়ে চুপ আছে। নিক তাকে বলে, চলো পালাই, আমি জানি একটা হাসপাতালে হেলিকপ্টার আছে, তুমি তো বিমান চালাতে পারো, আমরা ওটা দিয়ে আমার বোনের দ্বীপে চলে যাব। কিন্তু লোকটা ভয়ে রাজি হয় না। নিক ঠিক করে সে একাই পালাবে। রাতে পালানোর
ঘুমানোর সময় সে কৌতূহলবশত একটা সাদা দরজা খুলে দেখে সেই পরিবারটাকে বন্দি করে রাখা হয়েছে। নিক তাদের বাঁধন খুলে দেয়, কিন্তু পরিবারের বাবা চিৎকার করে তার বউ মেয়ের খোঁজ করতেই পাহারাদাররা তাকে গুলি করে মেরে ফেলে। নিক ভাবে এবার বুঝি আমিও শেষ, কিন্তু হঠাৎ সেই অনুবাদক লোকটা পাহারাদারকে গুলি করে দেয়। শেষমেশ তারও মন গলেছে। দুজনে মিলে দৌড়ে নৌকার কাছে যায়, কিন্তু ডাকাতরা তাদের দেখে ফেলে। গোলাগুলি শুরু হয়ে যায়। অনুবাদক লোকটার হাতে গুলি লাগে, কিন্তু নিক কোনোমতে বোট চালু করে ওখান থেকে পালিয়ে আসে। তারা তীরে এসে একটা গাড়ি চুরি করে সোজা সেই হাসপাতালে যায়। অনুবাদক লোকটার শরীর থেকে অনেক রক্ত পড়ছে, তাকে বাঁচাতে হলে অপারেশন দরকার। কিন্তু হাসপাতালে পৌঁছে নিকের মাথায় হাত, ছাদের ওপর কোনো হেলিকপ্টার নেই। রাগে নিকের মাথা খারাপ হয়ে যায়। ওদিকে গুলির শব্দ শুনে এক গাদা জম্বি চলে এসেছে। নিক রাগের চোটে সব জম্বিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে আহত লোকটাকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢোকে। হঠাৎ সে ভেন্টিলেশনের পাইপের ভেতর থেকে বাচ্চাদের গলার আওয়াজ পায়। সে উঁকি দিয়ে দেখতে যায়, অমনি পেছন থেকে একটা জম্বি হামলা করে। নিক সেটাকে মেরে ফেলে ঠিকই, কিন্তু শব্দের কারণে পুরো হাসপাতাল জম্বিতে ভরে যায়। নিক দৌড়ে অপারেশন থিয়েটারে গিয়ে দেখে আহত লোকটা নেই। সে ভয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখন একজন মহিলা ডাক্তার তাকে টেনে একটা গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে নিক দেখে হাসপাতালের আসল ডাক্তার, নার্স আর কিছু বাচ্চা লুকিয়ে আছে। আর সেই আহত অনুবাদক লোকটাকেও তারা আগেই উদ্ধার করে অপারেশন করে বাঁচিয়ে তুলেছে। ডাক্তার জানায় হেলিকপ্টার আসলে পেছনের মাঠে আছে, কিন্তু ওটা জম্বিরা ঘিরে রেখেছে। নিক হাল ছাড়ে না। সে ছাদ থেকে উকি দিয়ে দেখে সেই ডাকাত দলের লোকগুলোও এখানে চলে এসেছে। নিক ডাক্তারকে বলে, এটাই সুযোগ, চলো পালাই। তারা একটা বন্ধ দরজা ভাঙতে গিয়ে বিপদে পড়ে। একটা জম্বি বেরিয়ে এসে হাসপাতালের বড় ডাক্তারকে কামড়ে দেয়। ডাক্তার নিজের জীবন দিয়ে বাকিদের বাঁচান। নিকের খুব কষ্ট হয়, কিন্তু থামলে চলবে না। তারা পেছনের মাঠের দরজার কাছে আসে। বাইরে হাজার হাজার জম্বি। তখন নিকের মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসে। সে স্টিলের আলমারি আর তাক দিয়ে গোল একটা খাঁচার মতো বানায়। তারা সবাই ওই খাঁচার ভেতরে ঢুকে আস্তে আস্তে হাঁটতে থাকে। জম্বিরা তাদের কামড়াতে পারে না। কোনো মতে তারা হেলিকপ্টারের কাছে পৌঁছায়। ডাক্তার গেটের তালা ভাঙে, কিন্তু গেটটা আবার লাগানোর আগেই ডাকাতরা সেখানে চলে আসে। তারা হেলিকপ্টারটা দখল করতে চায়। নিক বুদ্ধি করে আর একটা গেট খুলে দেয়, যেখান দিয়ে হাজার হাজার জম্বি পালের মতো ঢুকে পড়ে। ডাকাতরা জম্বির হাতে মারা যায়। এই সুযোগে নিক দৌড়ে গিয়ে হেলিকপ্টারের দড়িতে ঝুলে পড়ে। শেষ পর্যন্ত তারা আকাশে উঠতে সক্ষম হয়। সবাই ভাবে যাক বাবা, বাঁচা গেল, এবার তারা সেই নিরাপদ দ্বীপে যাবে। কিন্তু ঠিক তখনই নিকের মোবাইলে নেটওয়ার্ক আসে। তার বোন ফোন করে। নিক খুশি হয়ে ফোনটা ধরে, কিন্তু বোন কান্না জড়িত কণ্ঠে বলে, ভাই তুই এখানে আসিস না, এই দ্বীপটাও জম্বিরা দখল করে নিয়েছে। সব শেষ। নিকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এত কষ্ট করে এত কিছু সহ্য করে সে যেখানে যাচ্ছিল সেটাও ধ্বংস হয়ে গেছে। গল্পটা এখানেই শেষ। শেষটা শুনে নিশ্চয়ই তোমাদের মনটা খারাপ হয়ে গেছে। আসলে জীবনটাই এমন, কখনো কখনো হাজার চেষ্টার পরেও গন্তব্য হারিয়ে যায়। কিন্তু খেয়াল করেছ, নিক একবারের জন্য হাল ছাড়েনি। তার এই হার না মানা মানসিকতাটাই আসল। তোমাদের কি মনে হয়, নিক কি এরপর নতুন কোনো জায়গা খুঁজে পাবে? কমেন্টে জানাও। আর হ্যাঁ, এরকম আরও শ্বাসব্রদ্ধকর গল্পের জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে পরের ভিডিওতে।